আমি নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। চলে আয়। প্রতিশোধ তুমি নিতে চাইছো? আমি আক্রমণ কেন করব? এসো। তোমার দুই হাতের মাঝে আমি নিজের হাত ঢুকিয়ে রেখেছি, যার ফলে তুমি শত্রুর বলের বিরুদ্ধে নিজের বল প্রয়োগ করে ওকে চমকে দিতে পারো। এইসব চালাকি করে আমার হাত থেকে বাঁচতে পারবে না কৃষ্ণ। কৃষ্ণেরই মায়া যে জনম উদ্ধারের অবতার সে, কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে। পলাতক, কোথায় পালাচ্ছ? মল্ল যুদ্ধ করো আমার সাথে। এই সমগ্র সংসার আমার আখড়া বিদুরথ। যদি আমাকে পরাস্ত করতে চাও আমাকে ধরতে হবে। এসো। এই কেমন যুদ্ধ হচ্ছে? ওই পলাতক তো পালাচ্ছে। আজ বিশেষ তোমার জন্য ভোজন বানাতে দিয়েছি আমি। রাতে আমাকে অত্যধিক ভোজন করতে বাধ্য করেছে, যাতে আমি ওকে ধরতে না পারি। কিন্তু তুমি পালাতে পারবে না। আমি তোমাকে পরাস্ত করেই ছাড়বো। কোথাও দেখতে পাচ্ছি না কেন? রাধা, কৃষ্ণ, তুমি এখানে কি করে? আর এই বৃন্দাবনের বেশে কি করছো? গোপীগণের গ্রামে যেতে হবে তো আমাদের। সেই জন্য ভাবলাম গোপীদের কৃষ্ণ সেজে যাই, দ্বারকাধীশ সেজে নয়। কিন্তু তুমি তো দ্বন্দ্ব করছিলে, তাই না? দ্বন্দ্ব সমাপ্ত হয়ে গেল। দ্বন্দ্ব চলছে। তাহলে এখানে কি করছো? দেখো, এই দ্বন্দ্বের কোনো সীমা নেই। সমগ্র সংসার আমার আখড়া, আর সময়েরও কোনো সীমা নেই। পালিয়ে বেরিও না পলাতক। এসো, আমার সাথে যুদ্ধ করো। তার মানে তুমি বিদুরথের থেকে পালাচ্ছ? ও তোমায় ধরার চেষ্টা করছে। আরও চেষ্টা করতেই থাকবে। ধরতে তো কখনোই পারবে না, আর জয়ীও হতে পারবে না। তার মানে এটাই, ও তোমাকে যদি ধরতে না পারে তোমায় পরাস্ত করবে কি করে? এবার তুমি বুঝলে? মহাদেব বরদান দিয়েছিলেন যে ও কখনো পরাজিত হবে না। তার মানে এই নয় যে ও সবসময় জয়ী হবে। কৃষ্ণ, আজকে তুমি দুষ্টুমির সমস্ত সীমা পার করেছো। আচ্ছা, আমার প্রশংসা পরে করা যাক। এবার দৌড়ানোর পালা। আমরা না পালালে বিদুরথ ধরে ফেলবে। চলো। এই পলাতক, দাঁড়াও, দাঁড়াও বলছি। শুক্রাচার্য, কি মনে হয় আপনার? কৃষ্ণ কি এতক্ষণে পরাজিত হয়েছে? বিদুরথের ওপর মহাদেবের আশীর্বাদ আছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমার কৃষ্ণের উপর এতটুকুও ভরসা নেই। ওর বিবেকবোধ প্রত্যেকের থেকে শ্রেষ্ঠ। ও কোনো কুটিল পন্থা না অবলম্বন করে। ও কি বা করতে পারে? এখানে বিদুরথ পরাজিত হতেই পারে না। মহারাজের জয় হোক। মহারাজ অনর্থ হয়ে গেছে। ওই কৃষ্ণ দ্বন্দ্বযুদ্ধ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? যুদ্ধ থেকে? এর কি অর্থ হতে পারে? অর্থাৎ কৃষ্ণ এই পন্থা নিল। কি চাল প্রয়োগ করেছে? কৃষ্ণ তো নিজের কুলের মান সম্মান নষ্ট করে দিল। পরাজিত, পলাতক বলে মনে করা হবে ওকে। না মহারাজ, যুদ্ধ এখনো চলছে। কি? শেষ করে দেব আমি তোমাকে।
এরকম মূর্খের মতো কথা বলছো কেন? যদি কৃষ্ণ পালিয়ে গিয়ে থাকে তাহলে তো পরাজিত হয়েছে, দ্বন্দ্ব সমাপ্ত। না মহারাজ, কৃষ্ণ অত্যন্ত চতুরতার সাথে সারা পৃথিবীকে নিজের আখড়া ঘোষণা করেছে, আর কৃষ্ণ সামনে সামনে দৌড়চ্ছে আর বিদুরও তার পিছু ধাওয়া করেছে। দ্বন্দ্ব চলছে এখনো। এটা কেমন দ্বন্দ্ব চলছে? এসব কি হচ্ছে এখানে শুক্রাচার্য? এটা কি ধরনের দ্বন্দ্ব যুদ্ধ? যুদ্ধ তো দূরের কথা, কেউ পালাচ্ছে আর কেউ তাকে ধরছে। কৃষ্ণ অদ্ভুত কূটনীতি প্রয়োগ করেছে শাল্য। ভ্রাতা তো সমগ্র পৃথিবীকে আঁকড়া বানিয়ে দৌড়ে বেড়াচ্ছেন। এই প্রতিযোগিতা তো চলতেই থাকবে। কিন্তু মহাদেব, ভ্রাতা কতদিন পালাবেন? কোনো না কোনো দিন তো ওনাকে বিদুরথের সাথে যুদ্ধ করতেই হবে। চিন্তা করো না গৌরী, আরাধ্য নিশ্চয়ই এই সমস্যারও সমাধান খুঁজে বের করেছে। ভ্রাতার এই প্রতিযোগিতা বড় অদ্ভুত, কিন্তু খুব মনোগ্রাহী মহাদেব। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার আরাধ্যের এই লীলা অবিস্মরণীয় হবে, আর ওনার এই প্রতিযোগিতা সংসার কখনো ভুলতে পারবে না। সমগ্র পৃথিবীতে ওকে খোঁজা ঠিক খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। তাহলে এবার কি করা যাবে শুক্রাচার্য? বিদুরথের পাওয়া বরদান তখনই কার্যকর হবে যখন ও কৃষ্ণের সাথে যুদ্ধ করবে। কিন্তু ও যদি কৃষ্ণকে খুঁজেই না পায় তাহলে যুদ্ধ করবে কি করে? শাল্য, বিদুরথকে আমাদের সাহায্য করতে হবে। তুমি তোমার সৈন্য চতুর্দিকে পাঠিয়ে দাও, কৃষ্ণকে ধাওয়া করো। বিদুরথকে জানিয়ে দাও ওই কৃষ্ণ কোথায় লুকিয়ে রয়েছে, যাতে বিদুরথ যত শীঘ্র সম্ভব কৃষ্ণকে ধরতে পারে। কৃষ্ণ, তুমি নিজের চাতুরীর দ্বারা পালিয়ে গেছো, কিন্তু তুমি বাঁচতে পারবে না। রাধা, দাঁড়াও, এখানে একটু বিশ্রাম করে নেওয়া যাক। দেখো, পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে আছে। আহ, কি শান্তি! কৃষ্ণ, এটা বিশ্রাম করার নয়, প্রস্থানের সময়। শীঘ্র চলো, নয়তো বিদুরথ এসে আমাদের ধরে ফেলবে। আরে হ্যাঁ, বিদুরথ, বিদুরথ কোথায় আছে? বিদুরথ বিদুরথ তো কোথাওই নেই। কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ, তুমি কোনো রকম দৈব দৃষ্টি লাভ করোনি তো? সব বুঝতে পারছি আমি। উপহাস করছো তাই না? না 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 না, আমি তোমার সাথে কি করে উপহাস করব? ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। আরে এ কি হয়ে গেল? আমার পায়ে তো আর শক্তিই নেই, আমার শরীরে কোথাও আর শক্তি নেই। ভোজনই তো করিনি আমি, যা ভোজন ছিল সব তো সমাপ্ত হয়ে গেছে। খিদে পেয়েছে রাধা, একটু কিছু খেয়ে নি, নয়তো আমি সামনে এগোবো কি করে? কৃষ্ণ, অভিনয় করা তোমার থেকে শেখা উচিত। এত ঘন বনের মধ্যে খাবার কোথায় আসবে? খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, এ তো শুধু ভোজন। ওই দেখো, ওখানে ওই ঘন ঝাড়ের পেছনে আমার মনে হয় চাল ডাল পাওয়া যাবে। আচ্ছা, আমার তো মনে হয় তুমি দিব্য দৃষ্টি লাভ করেছো। এত ঘন ঝোপের পিছনে তুমি কাল্পনিক আনাজ দেখতে পাচ্ছ? কিভাবে সম্ভব হতে পারে? কোথা থেকে আসবে আনাজ? শুধু একবার গিয়ে দেখতে সমস্যা কোথায় রাধা? এসব এখানে কি করে? আমার তো দৈব দৃষ্টি নেই, কিন্তু আমি এটুকু অবশ্যই বলতে পারি যে ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওর পেছনে তুমি ভোজন বানাবার সমস্ত সামগ্রী খুঁজে পেয়ে যাবে। কৃষ্ণ, এইসব এখানে কি করে? কে রেখেছে এখানে? তুমি রেখেছো না? কৃষ্ণ 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 কৃষ্ণ